ভেবে দেখুন তো, কেউ আপনাকে বলল এক লোক আইফেল টাওয়ার বিক্রি করেছিল। একবার নয়, দুবার। বিশ্বাস করবেন? অবশ্যই না। তবে শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটিই সত্য। চলুন পরিচিত হই ইতিহাসের সবথেকে দুঃসাহসী প্রতারকদের একজন ভিক্টর লাস্টিগের সাথে। তিনি ছিলেন অস্ট্রিয়া হাঙ্গেরির একজন প্রতারক, ধূর্ত, পরিশীলিত, যিনি বিংশ শতাব্দীর শুরুর দিকে ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে বিভিন্ন কেলেঙ্কারি ঘটিয়ে একটি অপরাধমূলক জীবন গড়ে তুলেছিলেন। তিনি যা ঘটিয়েছিলেন তা হয়তো কেউ কখনো কল্পনাও করতে পারেনি। প্যারিস, সাল 1925। লাস্টিগ নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে স্ক্র্যাপ মেটাল ব্যবসায়ীদের বোঝান যে পুরনো হয়ে যাওয়া আইফেল টাওয়ার ভেঙে স্ক্র্যাপ হিসেবে বিক্রি করা হবে। এমনকি তিনি গোপন মিটিং করেন এবং তাদের লোভ ও ভেতরের খবর পাওয়ার আকাঙ্ক্ষাকে কাজে লাগান। তিনি শুধু তাদের বোঝাননি, তিনি বিশাল অঙ্কের টাকাও হাতিয়ে নেন। লাস্টিগ নগদ টাকা সহ উধাও হয়ে যান। হতবাক ব্যবসায়ীরাও বুঝতে পারেন যে তারা প্রতারিত হয়েছেন। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কয়েক মাস পর লাস্টিগ প্যারিসে ফিরে আসেন এবং একই প্রতারণা তিনি আবার করেন, এবার অন্য একদল সন্দেহহীন ক্রেতাদের সাথে। তিনি আইফেল টাওয়ারকে দুবার বিক্রি করতে সফল হন। দ্বিতীয় দলটি এতটাই লজ্জিত ছিল যে তারা পুলিশকে জানানোরও সাহস পায়নি। কি দুঃসাহস! লোকটিকে FBI পর্যন্ত বলেছিল দ্য ম্যান হু কুড সেল এনিথিং। ভিক্টর লাস্টিগ। তার অপরাধমূলক কর্মজীবন বিভিন্ন পরিকল্পনার দ্বারা চিহ্নিত ছিল, যার মধ্যে একটি জাল মুদ্রা তৈরির অভিযানও ছিল এবং যা শেষ পর্যন্ত 1935 সালে তার গ্রেফতারের কারণ হয়ে দাঁড়ায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।